আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সুইচ স্টেটমেন্ট ডিক্লেয়ার করা যায়, এটা ইউজ করা যায় এবং সিলেক্ট কেসের সঙ্গে এটার পার্থক্য কী এবং সিলেক্ট কেস এবং সুইচ স্টেটমেন্ট এগুলো ইউজ করে আমি আমার এই যে এখানে কতগুলো গ্রেড রাখছি সেই স্কোর রাখছি, স্কোর অনুযায়ী গ্রেড নিয়ে আসবো এবং তারপর এটাকে কালার করে দেবো এবং একটা করে কমেন্ট লিখবো এই গ্রেড অনুযায়ী, এগুলো করে দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি কীভাবে সুইচ স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে হয়। তোমার কিছু ভেরিয়েবল লাগবে, সেটা ডিক্লেয়ার করছি। সে রেজাল্ট লাগবে অ্যাজ স্ট্রিং, প্রথমে স্ট্রিং রেজাল্ট দেখাবো, তারপরে একটা ইন্টিজার রেজাল্ট দেখাবো অ্যাজ ইন্টিজার, তারপরে যে ডিম স্কোর অ্যাজ ইন্টিজার, স্কোরটা ইন্টিজার, আর হচ্ছে ডিম গ্রেড অ্যাজ স্ট্রিং। তো এখন আমি যদি রেজাল্ট চাই, প্রথমে আমি দেখাচ্ছি স্কোর দিয়ে গ্রেড নিয়ে আসবো। তাহলে স্কোর লিখে রাখি, স্কোর ইকুয়াল টু 90। তো এটা আমি রেজাল্ট হচ্ছে স্ট্রিং, আমি গ্রেডটা নিয়ে আসবো। আর CLT রেজাল্ট সুইচের ভিতরে জোড়া জোড়া লিখতে হয়। প্রথমটা হচ্ছে কন্ডিশন, পরটা হচ্ছে তার কন্ডিশন ট্রু হলে কি রিটার্ন করা হবে। তো প্রথম কন্ডিশন হচ্ছে যদি স্কোর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 হয়, তাহলে আমি রিটার্ন করব হচ্ছে এ স্ট্রিং রিটার্ন করছি। এটা আমি এলস করে দিতে পারি সঙ্গে সঙ্গে, এলস মানে বাকি সব কিছু যদি ট্রু হয় এটা ছাড়া, তাহলে এটা রিটার্ন করবে এন। শুধু উদাহরণ দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। এখন যদি রেজাল্টটাকে প্রিন্ট করি, প্রিন্ট যেহেতু এটা 90, সুতরাং এটা আমাকে এ রিটার্ন করবে। ইমিডিয়েট এটা রান করলে এই তো এর অপোজিট করে দেখাচ্ছে। এবার যদি গ্রেড যদি বি হয়, স্ট্রিং এটা যদি বি হয়, তাহলে এবার কি আই রেজাল্ট ইকুয়াল টু সুইচ। এবার হচ্ছে গ্রেডটাকে ইন্টারোগেট করছে, গ্রেড ইকুয়াল টু যদি এ হয় তাহলে রিটার্ন করব 90। গ্রেড যদি এটা যে 2 জোড়া হইতে হবে এমন কোনো কথা নয়, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, যে কয় জোড়া আপনার দরকার সে কয় জোড়া হতে পারে। গ্রেড যদি বি হয় তাহলে রিটার্ন করব 80। আর অন্যথায় আমি বেশি লিখতে চাচ্ছি না, পরে বড় উদাহরণ দেখাবো, তাই অন্যথায় যদি অন্যটা ট্রু হয়, এখন তো ট্রু যদি ওগুলো গ্রেড বি হলে ট্রু হলে এ হলে ওটা যদি ট্রু হয় তাহলে ওগুলো দেখাবে। আর যদি এইটা ট্রু হয় মানে লাস্টেরটা ট্রু, এই দুটা না, বি এবং এই দুটোটাই না, এইটা লাস্টেরটা ট্রু, এলস ওকে, তাহলে রিটার্ন করবে মনে করলাম 70। এটা কথা। আচ্ছা, এটাতে আমি সি লিখে দিই দেখানোর জন্য যে এলসটাও আসতেছে। এটা রান করলে প্রথমটা আসবে হচ্ছে এ, আর পরটায় আসবে 70। ও আচ্ছা, এটাকে প্রিন্ট করা হয়নি। প্রিন্ট আই রেজাল্ট, এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, এ এবং 70 যা আসার কথা ছিল। তো এবার আমি এটা একটা কেস স্টেটমেন্ট, সিলেক্ট কেস স্টেটমেন্ট লিখছি এবং এটার সঙ্গে পার্থক্য দেখাচ্ছি। তো সেটাকে আমি একটা সাব দিয়ে লিখবো, সাব কালার দ্য সেল, এটার নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এটার আমি এখানে পাঠাবো হচ্ছে এই গ্রেড অ্যাজ স্ট্রিং, আর রেঞ্জে পাঠাবো রেঞ্জ আরজি অ্যাজ রেঞ্জ। তো সিলেক্ট কেস হচ্ছে আমি ইন্টারপ্রেট করছি গ্রেডটাকে, সিলেক্ট কেস
grade আর end select case যদি হয় গ্রেডটা যদি এ হয় এ প্লাস থেকে শুরু করি এ প্লাস হয় তাহলে আমি এখান থেকে কমেন্ট করব হচ্ছে এটা হবে অ্যাক্টিভ সেলের পাশেরটা শুধু তার পাশেরটা আর যে ডট অফসেট যেহেতু এখানে অ্যাক্টিভ সেলের পরটা পাঠাবো অ্যাক্টিভ সেল হবে হচ্ছে যেখানে স্কোরগুলো আছে স্কোরের পাশেরটা হচ্ছে গ্রেড এটা হবে তার পাশেরটা অফসেট সেম রোতেই থাকবো কিন্তু পরবর্তীটাতে চলে যাব এক্সেল পাশে ডট ভ্যালু not validation value equals wonderful case else আসলে এদের নট অ্যাপ্লিকেবল কারণ হওয়ার কথা না not applicable আচ্ছা বাকিগুলো লিখে দিচ্ছি এ বি সি ডি এ বি সি ডি এফ এটা এ হলে কমেন্ট হবে ভেরি গুড তারপরটা হচ্ছে বি হলে কমেন্ট হবে বি বেটার তারপরটা হচ্ছে সি যদি হয় তাহলে হবে সি কাউন্সিলর তারপরে যদি ডি হয় ডি গ্রেড পাওয়া যাবে না তো রিটেক টেস্ট আর যদি এফ হয় কোনো কারণে সি প্রিন্সিপাল সি প্রিন্সিপাল আচ্ছা তো আমি এখানে সুইচ স্টেটমেন্টটাকে একটা ফাংশনে ঢুকাই দিই ফাংশন নাম দিচ্ছি ইউজিং সুইচ or get grades এই ভালো হয় get grades এটা নিবে হচ্ছে স্কোর ডাবল যেহেতু দশমিকও থাকতে পারে আর সে রিটার্ন করবে স্ট্রিং গ্রেডটা তো এখানে আমি লিখি ডিম গ্রেড as string আর রিটার্ন করে যেহেতু ফাংশন রিটার্ন করছে সেজন্য রিটার্ন করার জন্য ফাংশনের নামটা লিখে যেটা রিটার্ন করছে সেটা লিখে দিতে হবে গ্রেডটা সে রিটার্ন করছে আর গ্রেডটা পাচ্ছে কোত্থেকে সুইচ স্টেটমেন্ট থেকে সুইচের মধ্যে আচ্ছা যদি কখনো পরবর্তী লাইনে লিখতে হয় তাহলে স্পেস দিয়ে আন্ডারস্কোর দিয়ে এন্টার করলে পরবর্তী লাইনে লেখা যায় আর না হলে যদি আপনি এমনি এমনি এন্টার করতেন তাহলে রেড দেখাতো তো এখানে কি লিখবো প্রথম কন্ডিশন হচ্ছে যদি স্কোর is greater than or equal to 70 no less than or equal to 70 less than or equal to 70 তাহলে রিটার্ন করবে হচ্ছে f fail grade comma underscore আচ্ছা বাকিগুলো আমি কপি করে যাচ্ছি f d c b a আর a প্লাসটা হবে হচ্ছে হলো else case a প্লাস এটা হলো else স্কোর যদি 75 এর নিচে বা 75 হয় আপ টু 75 তাহলে হচ্ছে ডি তারপরে 80 যদি হয় তাহলে সি
85 নিচে হলে বা 85 পর্যন্ত হলে এটা বি, আর 90 পর্যন্ত হলে হচ্ছে এফ, আর 90-র উপরে চলে গেলে তখন হবে আই মিন এ, আর 90-র উপরে হলে এ প্লাস। এটা রিটার্ন করবে এই গ্রেডগুলো। আচ্ছা, তো প্রথম পার্থক্য দেখানোর জন্য দেখাচ্ছে সেটা হচ্ছে যে এটা অনেক কম কোড লিখতে হয়, একটু বেশি কোড লিখতে হয়, তবে এটার পার্থক্য হচ্ছে এখানে একাধিক কাজ করা যাবে। এটা সুবিধা হচ্ছে, যেমন সেটা আমি এখন করে দেখাবো। এই ওয়ান্ডারফুল লিখতেছে হচ্ছে পরবর্তী সেলে, কিন্তু আমি তার আগের সেল যে সেলটা পাঠাইছে অ্যাক্টিভ সেলটা, সেটাতে আমি লিখে দেব হচ্ছে ভ্যালু গ্রেডটা, যে গ্রেডটা এখানে পাঠানো হয়েছে। আচ্ছা, এটা প্রত্যেকবার না লিখে শুরুতেই গ্রেডটা লিখে দিই। গ্রেডটা এখানে লিখে দিলাম ওই সেলটাতে, আর ওই সেলটার কালার এখানে বিভিন্ন কালার যেহেতু ডিফারেন্ট হবে, গ্রেডটা তো ডিফারেন্ট হবে না, সুতরাং গ্রেডটা এখানে লিখে দিচ্ছি। একবারই তো প্রত্যেকবার কলের সময় যে গ্রেডটা পাঠাবে সেই গ্রেডটা সরাসরি সেলে লিখে দেওয়া হবে। আর আর যে ডট ইন্টেরিয়র ডট কালার equal to vba dot color constant vb, আচ্ছা প্রথমটা ব্লু, তারপরে এটা ওয়ান্ডারফুল যেহেতু সেটা ব্লু, তারপরে এ হচ্ছে, আচ্ছা এটা কপি করে দিই, এত বড় টাইপ সম্ভব না। এটাতে কপি করে দিচ্ছি। লাস্টেরটা আসলে কিছুই না, যেহেতু ওটা ব্ল্যাক রেখে দেবো, ব্ল্যাক। ওকে, প্রথমটাই যদি এফ হয় এটা রেড হয়ে যাবে, ভিবি রেড। যদি ডি হয় রেডের কাছাকাছি দিব ম্যাজেন্টা, ম্যাজেন্টা, তারপরে এটা ইয়েলো, ইয়েলো। আচ্ছা, তারপরে বি হবে হচ্ছে ক্যান, ভিবি স্ক্যান, আর এ হয়ে যাবে গ্রিন, গ্রিন। আচ্ছা, এই কালারগুলো হলো। তো এখানে মানে অনেক বেশি কাজ করা যায় এই সুইচের চেয়ে, যেমন একটা কাজ বেশি করলাম। তারপরে এখন এই দুটাকে কম্বাইন কল করে আমি ওই সেলগুলোতে কালার করে দেবো। তো প্রথমেই এগুলো আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা, রেজাল্টটা রাখি, পরে আমি তো পরের দিক শেষ করে দেবো, আপনার দেখাবো কীভাবে, ওইটাও দরকার হয় না। তো প্রথমে আমরা কল করছি হচ্ছে রেজাল্ট, সুইচটাকে কল করব, সেটা হচ্ছে গেট গ্রেডস, পাঠাচ্ছি স্কোর, এই স্কোরটা পাঠাবো। আচ্ছা, আপাতত করে রাখছি, এটা হয়তো ফেরত দেখাবে, কিন্তু আমাকে প্রথমে আমি ওই সেলটাকে, আমি প্রথমে শিটটাকে সিলেক্ট করবো। আমার শিটের নাম্বার হচ্ছে শিট 10, এইটা এখানে আমার সেই মানে ইউজার উপর ডিপেন্ড করবো, যখন ক্লিক করে অ্যাক্টিভ সেলে ক্লিক করছে সেটা আমি আর ডিপেন্ড করবো না। তো ওই সিলেক্ট, ওটা করার পর রেঞ্জ B3 সম্ভবত, B3 দেখে নিই। ইয়েস, B3-তে স্কোর আছে, তো B3টাকে সিলেক্ট করে ওটাকে আমি অ্যাক্টিভ সেল বানিয়ে দেবো। সো B3 ডট সিলেক্ট। আচ্ছা, তো আমি এখানে while লুপ লিখতেছি, ডু while অ্যাক্টিভ সেল ডট ভ্যালু, যতক্ষণ পর্যন্ত এটা এমটি না ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, আর লুপটা আগাবে হচ্ছে অ্যাক্টিভ সেল ডট অফসেট, পরবর্তী রোতে যাবে, কলম সেল থাকবে, এভাবে আগাবে। সিলেক্ট করতে হবে এটাকে, তাহলে এটা অ্যাক্টিভ সেল হয়ে গেল পরবর্তীটা। আর এখানে আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে এই
গেট গ্রেডস থেকে গ্রেডস আছে হচ্ছে অ্যাক্টিভ সেলে, সো অ্যাক্টিভ সেল ডট ভ্যালি এখানে আছে এটা। এখন আমি কল কালার দ্য সেল ওই সাবটাকে কল করছি, গ্রেডটা হচ্ছে রেজাল্ট কমা, আর রেঞ্জটা আমি পরেরটা পাঠাচ্ছিলাম, বললাম যে পরেরটাতে যাতে নাকি সেখানে আমি গ্রেডটা লিখে দিতে পারি। এখানে তো স্কোর আছে, অ্যাক্টিভ সেলের মধ্যে স্কোর আছে, তো অ্যাক্টিভ সেল ডাবল ডট অফসেট সেম রোতেই থাকবো, কিন্তু পরবর্তী সেম হচ্ছে 0, আর পরবর্তীতে যাচ্ছি সেলে যাচ্ছি, এটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা রান করলেই হবে, কিন্তু আমার আসলে এই রেজাল্টের এটাও দরকার নেই, শুধু আমি দেখানোর জন্য রাখছিলাম। সরাসরি এটাকে আমি যেহেতু রিটার্ন করে গ্রেডটা, তো ওই যে এখানে দরকারও গ্রেড দেখিয়ে দিচ্ছি, গ্রেড এখানে দরকার, তো আমি সরাসরি ওইটার রেজাল্ট এখানে পাঠিয়ে দেবো ফাংশনে। তাহলে এখানে করে আর 1 2 3 4 5 6 7 লাইন, ও আর এইটাও তো লাগবে না, 6 লাইনের মেন ফাংশন থাকছে, মেন সাবে থাকছে, আর বাকিগুলো সব বিভিন্ন একটা ফাংশনে একটা সাবে। যদি রান করি তাহলে ভেরিয়েবল নট ডিফাইন্ড সিলেক্ট, আরে এটা তো শিট হবে, সরি শিট 10, সিলেক্ট করতে করতে সব জায়গায় সিলেক্ট দিয়ে দিয়েছি। আসলে এটা হবে হচ্ছে B2 B3 না B2। এখন যদি রান করি তাহলে সবগুলোর কালার এবং গ্রেড পাওয়া যাবে, কমেন্টসও পাওয়া যাবে। রান করছি, এই তো এটা 74 74 70 নিচে কেউ নাই, বা 79 এই জন্য এটা রেড হতে পারে, ম্যাজেন্টা হয়েছে। রিটেক টেস্ট, বিতে বি বেটার, সিতে সি কাউন্সিলর, এতে ভেরি গুড, আর ওয়ান্ডারফুল হচ্ছে এগুলো। এরকম ছিল যে 70 থেকে 74 পর্যন্ত ডি, তারপরে 75 পর্যন্ত ডি, 76 থেকে 80 পর্যন্ত সি, 80 থেকে 85, 81 থেকে 85 পর্যন্ত বি, যেগুলো আমি, তারপরে 86 থেকে 90 পর্যন্ত হচ্ছে এ, 89 এ, আর ওগুলো হচ্ছে এ প্লাস, তারপর যেগুলো থাকে। তো ঠিক মতো কাজ করছে। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখার মতন দেবো।